ফারুকীকে উপদেষ্টা করে হতবাক হেফাজতে ইসলাম। তারা চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়াতে হতবাক হয়েছেন হেফাজতে ইসলাম। বাংলাদেশের নেতারাই এই নিয়োগের বিরোধিতা করে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছেন। তারা সোমবারে ভারত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান। সংগঠনটির বিবৃতিতে তারা বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীকে অন্তর্ভুক্ত করায় আমরা হতবাক হয়েছি। তিনি শাহবাগ নাস্তিক্যবাদের দোসর হেফাজতের আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীকে তেঁতুল হুজুর বলে ব্যঙ্গ করে চরম ধৃষ্টতা দেখিয়েছেন, যা ক্ষমা করা যায় না। তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়াতে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হেফাজতের নেতারা বলেন, বিগত সরকার মুজিববাদকে পুঁজি করে একটি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। ছাত্র জনতার গণ অভ্যর্থনের মাধ্যমে সেই জালে শাসক গোষ্ঠীর পতন নিশ্চিত হয়। মোস্তফা সরোয়ার ফারুকী সহ একাধিক উপদেষ্টা সেই পতিত আওয়ামী লীগ সরকারের দোসর। বিভিন্ন সময়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা উপায়ে শেখ হাসিনা সরকারের প্রশংসা করেছেন। এছাড়াও সজীব অজেদ জয়ের ঘনিষ্ঠ সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ সরকারের একাধিক নেতার ঘনিষ্ঠ ছিলেন ফারুকী। এছাড়া তিনি গণ অভ্যর্থনের পর সেই শাসনের প্রতীক সংস্কারের পক্ষে আওয়াজ তুলে এক প্রকার ফ্যাসিবাদের পক্ষে নিজের অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দেন, যা দেশবাসীর দৃষ্টিতে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। জুলাই বিপ্লবে হাজারো ভাইয়ের রক্তের বিনিময়ে গণ অভ্যর্থনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় এদেশের ছাত্র জনতা সহ আলেম ওলামারা সম্মিলিতভাবে বসিয়েছে। তারা আরও বলেন, দুঃখের বিষয় হলো এই সরকারও ফ্যাসিবাদীদের পুনর্বাসনে সক্রিয় হয়ে উঠেছে। তারা আমাদের ভাইয়েদের হত্যা করেছিল, তাদের বিচার এখনও হয়নি। এর বদলে আমি ফ্যাসিবাদীকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমাদের সন্তানরা জীবন দিয়ে ফ্যাসিবাদ পরাজিত করেছে। ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করলে এদেশে আপামর তৌহিদি জনতা আপনাদের ক্ষমা করবে না। নেতারা আরও বলেন, দেশে কি যোগ্যতা সম্পূর্ণ লোকের অভাব পড়েছে? ফারুকের মতো একজন নাট্যকরকে কোন যুক্তিতে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে তা দেশবাসী জানতে চায়। আমাদের বক্তব্য স্পষ্ট, জাতীয় মুনাফিক গাদ্দার নাস্তিক মুরতাদ ও ফ্যাসিস্টের দোসর কাউকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে কখনোই তা মেনে নেওয়া হবে না। দর্শক, আপনাদের কি মনে হয় মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া ঠিক হয়েছে? আপনার মূল্যবান মতামতটি আমাদের সাথে শেয়ার করুন।